দীর্ঘ ৭ মাস পর সন্তানের মরদেহ ফিরে পেলেন আন্দোলনে শহীদ হওয়া হাসানের পরিবার। নামাজে জানাজা শেষে বক্তাদের মুখে উঠে এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও। শনিবার সকালে ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। ঢাকা মেডিকেলের মর্গের বাইরে পড়ে আছে নিথর দেহ, আর বাইরে অপেক্ষায় স্বজনরা। প্রিয় সন্তানের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসানের পিতা। ৭ মাসেরও বেশি সময় পর সন্তানের মরদেহ পেয়ে শুকরিয়া জানালেন শহীদের পিতা মোহাম্মদ মনির হোসেন। আমার সন্তান আজকে আমি 7 মাস রাস্তায় কানতে টোকাইতে পরে আমাদের 5 মাস 12 দিন পরে যখন হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার ছেলের লাশ রাখছে, কোন উসিলায় কাগজ উসিলায় রাখছে একমাত্র আল্লাহ পাক জানে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হলেও রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় চলছিল গুলি। সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছিল হাসান মিয়া। মুখমণ্ডল বিকৃত হওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৭ মাস পর শনাক্ত করা হয় মরদেহ। আজ শুক্রবার দুপুরে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বেলা ২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় অনুষ্ঠিত হয় হাসানের প্রথম জানাজা। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, মাত্র ৬ মাসেই হাসিনার অপকর্ম ভুলে যাচ্ছে মানুষ। এই দেশে আওয়ামী লীগকে শহীদের পরিবারের সদস্যরাই ফিরতে দিবে না বলেও মন্তব্য করেন তিনি। এখনো মানুষের চোখের অশ্রু ঝরছে, এখনো প্রত্যেকটা শহীদের শরীর থেকে এখনো রক্ত ঝরছে, কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে সেই আওয়ামী তাণ্ডব মানুষ ভুলে যাচ্ছে। সে আওয়ামী তাণ্ডবকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। নিজ সন্তানের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি হাসানের বাবার। আমার ছেলেরে যারা এইভাবে হত্যা করে আছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। জানাজা শেষে কফিন মিছিল করে শিক্ষার্থীরা। শনিবার সকালে ভোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।